পাশে আমি একটা ক্রেপ ডিজাইন করে দিয়েছি, এতে করে সাইডেও আমার খুব বেশি ফিনিশিংয়ের প্রয়োজন হয়নি। তো উপরের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন, ছোট একটা প্যালেট নাইফের সাহায্যে আমি উপরের ডিজাইনটা করে নিয়েছি। এরপরে আমি কেকের চারপাশে একটু ক্লিন করে নিচ্ছিলাম, কারণ কেক ফ্রিজে ঢুকানোর আগে সবসময় আমি কেকটা ক্লিন করে তারপরেই ফ্রিজে ঢুকাই। এরপর আমি একটি বড় সাইজের 58 নাম্বার নজেল দিয়ে চারিপাশে একটা ডিজাইন করে দিচ্ছি। ডিজাইনটা খুবই সিম্পল, যে কেউ পারবে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনটা করছি। তো 58 নাম্বারের যে নজেলটা আছে সেটা বড় সাইজের একটা আছে, ছোট সাইজের একটা আছে। তো আমি বড় সাইজেরটা দিয়ে করেছি, আমি চাচ্ছিলাম বর্ডারটা একটু মোটা টাইপের হোক। এরপর আমি একটি ছোট সাইজের স্টার নজেল দিয়ে বড় বর্ডারটার পাশেই ছোট একটি বর্ডার করে নিয়েছিলাম, কারণ কেকটা খুবই সিম্পল ছিল, খুব বেশি ডিজাইনও ছিল না যে ছবিটা দেওয়া হয়েছিল। এরপরে আমি ক্রিমের মধ্যে একটু রেড কালার করে নিয়েছিলাম, রেড কালার করে তারপর চারপাশে আমি একটু একটু করে রেড কালারের স্টার